নমস্কার বন্ধুরা, বং এনজয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে নরম তুলতুলে স্বাদে ভরা রসমালাই, যেটা আমরা দোকান থেকে কিনে খাই। এটা কিন্তু খুব সহজে মাত্র 10 টাকা খরচ করে বাড়িতেই বানিয়ে ফেলা যায়। তো দেখে নিন ঠিক কীভাবে বানাচ্ছি। রান্নাটা কিন্তু আপনাদের দাদাভাই দেখাচ্ছে। ফার্স্টেই 10 টাকা দামের দুধের প্যাকেট, যেটা নর্মাল আমুল স্প্রে দুধ দোকানে পাওয়া যায়, সেই দুধই আমি প্রথমে 3 প্যাকেট নিয়ে নিচ্ছি এখানে। আপনারা চাইলে 1 প্যাকেট দিয়েও করে দেখতে পারেন। ফার্স্টে গুঁড়ো দুধগুলো কেটে নিলাম প্যাকেট থেকে ভালো করে বার করে নিয়ে। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। 1 চামচ ময়দাটা দিচ্ছি যাতে এর টেক্সচারটা একটু ভালো আসে, যাতে ছাড়িয়ে না যায়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা হচ্ছে অ্যারারুট, এটা আমি ইউজ করব না। যারা ডিম ইউজ না করতে চান তারা কিন্তু এইটা জলে গুলে পুরো দুধটা মাখাবেন, কিন্তু আমি এখানে ডিম ইউজ করছি বলে অ্যারারুটটা নিলাম না। এখানে একটা গোটা ডিম লাগবে না, অল্পই লাগবে, কিন্তু আমি একটা গোটা ডিম ঢেলে ফাটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি। 1 চামচ পুরো ভর্তি ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবার অল্প অল্প করে ডিম দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একটু চ্যাটচ্যাটে মতো হবে, মাখা হয়ে গেলে দেখবেন হাতের মধ্যে লেগে যাবে, তখনই সেটা একটা সাইডে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এই দেখুন হাতে কেরম লেগে গেছে। এটাকে এবার সাইডে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা কিন্তু আর হাতে লেগে যাবে না, চিটচিটে ভাবটা কিন্তু এর একদম চলে গেছে। এবার এটাকে রসমালাইয়ের আকারে গড়ে নেবো। আমি এখানে ছোট ছোট গোল গোল আকার দিচ্ছি, আপনারা চাইলে এটা চ্যাপ্টা কিংবা লম্বাও করতে পারেন। এই দেখুন, এটা চেষ্টা করবেন আকারে একটু ছোট করতে, কারণ এটা কিন্তু ফুলে বেশ ভালোই বড় বড় হয়। তাই যত ছোট করবেন সেটা কিন্তু ফুলে বড় হবে, তাই চেষ্টা করবেন একটু ছোট করতে। আর এটা যেহেতু ঘরে তৈরি, এটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। এই দেখুন, আমি কিন্তু লম্বা আর গোল দুরকম আকারেরই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একরকম শেপও দিতে পারেন। এবার আমি দুধটা এখানে তৈরি করে নেব। এখানে আমি ফার্স্টেই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জলটা যখন একটু উষ্ণ গরম হচ্ছে, তখন এখানে আমি আবার 10 টাকা দামের যে গুঁড়ো দুধ, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে গুলে নেব। আমি এখানে 2 প্যাকেট দুধ ইউজ করছি। আমি কিন্তু মোট 5 প্যাকেট দুধ ইউজ করলাম, 3 প্যাকেট গুঁড়ো মাখাতে আর 2 প্যাকেট গুঁড়ো দুধ রেডি করার জন্য। এরপর এর মধ্যে 3-4টে এলাচ ফল ফাটিয়ে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগে না, রসমালাই একটু হালকা মিষ্টি বেশি ভালো লাগে। এটাকে এবার ভালো করে মিশিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে। অল্প একটু কেশর অ্যাড করে দিলাম। কেশরটা পুরোপুরি অপশনাল, যদি না থাকে প্রয়োজন নেই দেওয়ার, কিন্তু দিলে একটু ভালো কালার আসে। দুধটা যখন ফুটবে তখন কিন্তু গ্যাসটা একদম হাই ফ্লেমে রেখে এর মধ্যে রসমালাইগুলো দিয়ে দিতে হবে। এই দেখুন, গ্যাসটা একদম হাই ফ্লেমে থাকলে কিন্তু রসমালাইগুলো সঙ্গে সঙ্গে উপর দিকে ভেসে উঠবে ফুলে। যখন রসমালাইগুলো ভেসে উঠবে তখন কিন্তু গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে ফোটাতে হবে। 5 মিনিট পর দেখুন, কড়াটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। যেহেতু ঢাকা দেওয়া আছে, দুধটা কিন্তু উতলে একটু বাইরে আসতে পারে, তখন একটু ঢাকাটা খুলে একটু নেড়ে ছেড়ে দেবেন, বা ঢাকাটা খুলে দিলেও কিন্তু দুধের উতলানোটা কমে যাবে। এই দেখুন, আমি কিন্তু কোনো রকম কোনো খুন্তি বা হাতা দিয়ে কিন্তু এর মধ্যে নাড়াচাড়া করছি না, তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার ভয় থাকবে। জাস্ট কড়াটা ধরে একটু করে নাড়িয়ে দিলেই হবে। এটা আরও 7 মিনিট পর খুললে একদম রেডি হয়ে গেছে। দেখুন রসমালাইগুলো ফুলে ঠিক কতটা বড় বড় হয়েছে। রসমালাইটা কিন্তু একদম গরম গরম খেলে ভালো লাগবে না, এটা চেষ্টা করবেন একটু ঠান্ডা করে, কিংবা তার থেকেও বেটার হয় যদি এটা ফ্রিজে রেখে খাওয়া যায়,
খুবই সুস্বাদু লাগে খেতে। এই দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা সার্ভ করেছি। একদম মনে হচ্ছে না দোকানে তৈরি রসমালাই। এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তো আপনারা সবাই এটা বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেউ লাইকও করছেন না, কমেন্টও করছেন না, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।